দীঘার জগন্নাথ ধাম ওপেনিং হয়ে গেল প্রায় 7-8 মাস। 30শে এপ্রিল এই মন্দিরটা ইনগ্রেশন হয়, মানে পুরোপুরি ওপেনিং হয়। দারুণ ভিড় হয়েছিল, তখন থেকে আসার প্ল্যান, ঠিক আছে, মানে আসবো করে আর আসাই হয় না। তো প্রায় 7-8 মাস পর এই মন্দিরটা আমি ভিজিট করছি। ফাইনালি আমাদের বাস অ্যারিভড হয়ে গেছে সিটি সেন্টারে। টাইম এখন 7:50, 10 মিনিট আগে এখানে সিটি সেন্টারে এসে বাস দাঁড়ালো। এই বাসের বুকিং আমরা আগেই করে নিয়েছিলাম, ঠিক আছে, অনলাইনে টিকিট বুকিং করে নিয়েছিলাম 238 টাকা করে, প্লাস কিছু লেগেছিল 10-12 টাকা, 250-250 টাকা মতন লাগে সিটি সেন্টার থেকে দীঘা যেতে। ঠিক আছে, চলো ভেতরে যাই, চলো চাপো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নতুন ব্লগ। তোমরা দেখছো ওমদেব ব্লগস। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। ওকে, এখন টাইম হচ্ছে বিকেলও হয়নি, দুপুর 3টে বাজে। আর এখন আমি যাচ্ছি একটু উখরা। তো বলে দিই, মেনলি আজ বেরোচ্ছে হচ্ছে দীঘা। আজ দীঘা বেরোচ্ছে ডিসেম্বর, আজ 10th ডিসেম্বর। অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল দীঘা যাবো। সো এই শীতে ডিসেম্বরে আবার চলো দীঘা বেরোচ্ছি। এখন হচ্ছে যে একটু উখরা যাচ্ছি, একটু বাজার একটু আমার দরকার আছে, উখরাতে টুকটাক কটা জিনিস নিয়ে বাড়ি ফিরবো, দেন হচ্ছে বেরোবো। ঠিক আছে, ফ্যামিলির সাথে দীঘা বেরোচ্ছি গাইস, পুরো ব্লগ দেখতে হবে। ঠিক আছে, আমি তো মানে ভীষণ এনজয় করবো। জাস্ট একদিনের ট্যুর হতে চলেছে। ঠিক আছে, ভাবলাম যে এখন যাচ্ছি আমি, এইরকম সময়টা একটু ভালো লাগলো, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। কীভাবে যাবো না যাবো সবটাই তোমাদের জানাচ্ছি, সব বলবো। সো চলো এখন গাইজ, এখন ঘড়িতে সময় 6:42 আর এখন চলে এসেছি হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। খান্দ্রা থেকে বাসে দুর্গাপুর সিটি সেন্টারে এলাম। এবার এখান থেকে আমাদের বাস রয়েছে দীঘার SBSTC, যেটা সবাই যায় আর কি, নর্মাল SBSTC দীঘা সিটি সেন্টার টু দীঘা। ঠিক আছে, রাতের 8টায় আমাদের টাইম হচ্ছে বাসের। বাস এখনও আসেনি, বাস আসলে তোমাদের দেখাবো। আর টোটাল 6 জন যাচ্ছি। তো এখন তো ইনাফ টাইম রয়েছে। ঠিক আছে, এখন অনেক আগে আমরা সিটি সেন্টার পৌঁছে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি আসাটা বেটার। 6টায় আমরা বেরিয়েছিলাম, 6টার আগে বেরিয়েছিলাম। ঠিক আছে, 5:30 ওই রকম বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। টোটোতে খান্দ্রা এলাম, দেন খান্দ্রা থেকে সিটি সেন্টার এলাম। ঠিক আছে, বাসে। আর 8টায় বাস। ঠিক আছে, যেটা বললাম, এখান থেকে সিটি সেন্টার টু দুর্গাপুর রুট তো তোমাদের জানা আছে। রুট যেটা হচ্ছে এদিকে দুর্গাপুর স্টেশনে দাঁড়াবে, দেন এবার বাঁকুড়া, গড়বেতা, ঠিক আছে, ওইদিকে বিষ্ণুপুর, মেদিনীপুর, কাঁথি যেগুলো আছে আর কি, রামনগর, দীঘা, একই রুট। যে রুটে গেছি এই রুটে আমি সাইকেল রাইড করেছি দীঘা। সো ফাইনালি আবার দীঘা যাচ্ছি। ঠিক আছে, দীঘা ট্যুরে ভালোভাবে দীঘা তোমাদের ঘোরাবো, ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি। চলো দেখাচ্ছি তোমাদের কে কে যাচ্ছে। আর সিটি সেন্টার এখন রাতের ভিউ ঠিক এইরকম দেখছো, উপরে একটা রেস্টুরেন্ট আছে এখানে। আর পরপর বাস যাচ্ছে, এখন অনেক টাইম, তাই বাস দেখছি বসে বসে। ওখানে সবাই বসে আছে নিচে, ওয়েটিং, যেটা ওইখানে ওয়েটিং হল। আর অনেক বাস যাচ্ছে, এখনও অনেক টাইম গাইস, 1 ঘন্টা 1-1.5 ঘন্টা মতো টাইম। তারপর বাস আসুক, দেন তোমাদের বাসটা দেখাবো। বাকি সব ডিটেলস চলো তোমাদের আমি বলছি একে একে। ঠিক আছে, সবই জানাবো যেভাবে যাচ্ছি। আর একটা কথা তোমাদের বলে দিই, আজই যাচ্ছি, আজ হচ্ছে বুধবার। বাসে যাচ্ছি কিন্তু ফিরবো হচ্ছে ট্রেনে। আর ট্রেন কিন্তু আমাদের এদিক থেকে খুব একটা ট্রেন নেই দীঘার, মানে একদম কী বলে, ডাইরেক্ট ট্রেন কিন্তু নেই। ডাইরেক্ট ট্রেন কিন্তু দীঘার নেই আমাদের অন্ডাল বা আসানসোল থেকে। খুব 1-2 ট্রেন রয়েছে আমাদের। অন্ডালে তো একটা ট্রেন রয়েছে, অন্ডাল থেকে দীঘা যেটা যায়, নতুন খুলেছে মালদা টাউন। তো ফিরবো হচ্ছে ওটাই। ঠিক আছে, দীঘা টু অন্ডাল একদম। সো যাচ্ছি এই কারণে, আজকে গেলে বাসে যাব, কাল ভোরে নামবো। ঠিক আছে, 4:45 ওই রকম টাইমে নামিয়ে দেবে, 4:45 মানে 5টা ওই রকম টাইমে নামিয়ে দেয়। দেন ফিরবো হচ্ছে ট্রেনে তারপরের দিন, মানে কালকে ফিরবো বৃহস্পতিবার। বাপরে বাপ, আজ বুধবার, কাল বৃহস্পতিবার। তারপর সারাদিন কাল ঘুরে বৃহস্পতিবার মালদা টাউন, দীঘা ডাউনে আমরা ফিরবো। ঠিক আছে, ট্রেনে রাত 11:40, 11:15 মতন এরকম টাইমে ট্রেন আছে। তো যাওয়াটা বাসে হচ্ছে, রাতে যাব, আবার রাতে ফিরে যাবো, পুরোপুরি অন্ডালে নামবো। পুরোপুরি জার্নিটা ভালোভাবে কমফোর্টলি হবে। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল দীঘা যাবো, মানে আমার ঘরে বলছিল, বাবা মা বলছিল দীঘা যাবো। ঠিক আছে, তো বাবা মা মেসো মাসিদের নিয়ে যাচ্ছি দীঘা ট্যুর করতে। আর বাসে আমি ফার্স্ট টাইম যাচ্ছি দীঘা। ঠিক আছে, এর আগে বাসে কোনো দিন যাইনি দুর্গাপুর, এইরকম বাস রুটে কোনো দিন দীঘা যায়নি, ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। চলো যাই বাসে, ভালোভাবে তোমাদের বললাম যেটা, সবটাই জানাবো ডিটেলসে। তো তোমাদের বলেই তো দিলাম সব কিছু, যে কীভাবে যাবো আসবো। তো চলো আজ SBSTC দীঘা জার্নি হবে। ঠিক আছে, রাতে নাইট বাস জার্নি। প্রথমবার সিটি সেন্টার টু দীঘা, 300 কিলোমিটার মতো। দেখো এখানে কিন্তু কলকাতার বাস ঢুকছে একটা।
ঠিক আছে। এরকম এসি নন এসি সবেরই বাস এখানে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। দীঘা, পুরী, মানে কলকাতা, শিলিগুড়ি সব সব জায়গায় এখান থেকে বাস অ্যাভেলেবেল, এসি নন এসি। এটা এক্সপ্রেস লাইন। চলো সিটি সেন্টারে সময়টা কাটাই এখন 1 ঘন্টা মতো, দেন বাস আসুক, দেন সবটাই তোমাদের জানাবো কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে এই জার্নির। আর তাছাড়া জুড়ে থাকো দীঘা ভ্লগে, আর একটা দীঘা ভ্লগ, ঠিক আছে, 2025-এর শেষে। চলো এই ঠান্ডাতে দীঘা। আর আমার এই যে আজকের লুক এরকম সিম্পলই যাচ্ছি দীঘা চটি পরে, এরকম চটি পরেই দীঘা ঘুরতে ভালো লাগবে, ঠিক আছে। আমার এক্সপিরিয়েন্স, ওই জন্য আমার এরকমই ভালো লাগে, সিম্পল। আর গাইস এই যে বাসটাকে দেখছো জিনিয়া, এটাও কিন্তু দীঘাই যাবে, মানে দীঘাই যাচ্ছে, আসানসোল থেকে দীঘা এই বাসটা। আর আমাদের বাস কিন্তু এইখানে দাঁড়াবে, আর আমরা সবাই আছি কিন্তু ওইখানে সবাই ওয়েট করছে। আর এটা কিন্তু জিনিয়া, এটা কিন্তু দীঘারই বাস, এটা দীঘাই যাবে, বাট আমাদের 8টা এখন 1 ঘন্টা টাইম আছে। গাইস ফাইনালি আমাদের বাস অ্যারিভড হয়ে গেছে সিটি সেন্টারে। চলো চাপো। হ্যাঁ, টাইম এখন 7টা 50, 10 মিনিট আগে এখানে সিটি সেন্টারে এসে বাস দাঁড়ালো। এই বাসের বুকিং আমরা আগেই করে নিয়েছিলাম, ঠিক আছে, অনলাইনে টিকিট বুকিং করে নিয়েছিলাম 238 টাকা করে, প্লাস কিছু লেগে 10-12 টাকা, 250-250 টাকা মতন লাগে সিটি সেন্টার থেকে দীঘা যেতে, ঠিক আছে। চলো ভেতরে যাই, চলো চাপো চাপো। দেখি তো আর 5 মিনিট রয়েছে, পুরোপুরি 8টায় কিন্তু সিটি সেন্টার থেকে এই বাসটা ছাড়ে, আর আবার 8টা 25-এ স্টেশনে যায়, স্টেশন থেকে 8টা 25-এ ছাড়ে, মানে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে। তারপর আমাদের বাস পুরোপুরি যাবে, দেন একটু অনেক ব্রেক হয়, ঠিক আছে, রাতে 11টা, মানে রাতে একবার ব্রেক নেয়, দাঁড়ায়, দেন আবার কন্টিনিউ দীঘা। ভালো রকমই রয়েছে ভাই এসবিএসটিসি সার্ভিস, এরকম সিট আর সব কিছু ভালোই থাকে। আর এরকম 300 কিলোমিটার জার্নি কভার করা এরকম বাসে ঠিকই আছে, অতটা কিছু খারাপ না। তো চলো এবার তোমার সাথে ভালোভাবে কথা হবে যখন এই বাসটা দাঁড়াবে, একবার হয়তো দাঁড়ায়, আমি যা জানি, তো তখন মানে খাবার দাবার করার জন্য। রুটটা তোমাদের আমি আরেকবার বলেছি, বাঁকুড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, গড়বেতা হয়ে চন্দ্রকোনা, ঠিক আছে, মেদিনীপুর, খড়গপুর, বেলদা, কাঁথি, তারপর দীঘা। গাইজ হেভি ঠান্ডা কিন্তু। তো এখন আমাদের বাস এসে পৌঁছচ্ছে রামসাগর, বাঁকুড়া। এখন বাজে হচ্ছে 10:30 মতো, আর এখানে দাঁড়িয়েছে হাইওয়ে ধাবা বলে একটা জায়গায়। এই যে একটা পুরীর বাস দাঁড়িয়ে আছে, এসি বাস ডলফিন, বাসটা পুরী যাবে, আর তার পাশেই এইখানে যে আমাদের বাসটা রয়েছে। তো এখন রামসাগরে এসছে, বেশি দূর আসেনি, খুব জোর আমি বলতে পারছি না কতটা, 60 কিলোমিটার মতো হবে, হয়তো 60-70 কিলোমিটার মতো হবে। তো যাই হোক, এখানে একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে একটু ওয়াশরুম ফ্রেশ হয়ে তারপর আর বাসটা কন্টিনিউ যাবে। জানি না আর কোথাও দাঁড়াবে কিনা, আর হয়তো কোথাও দাঁড়াবে না, এবার ডাইরেক্ট দীঘায় যাবে। গাইস ফাইনালি ওল্ড দীঘাতে নামলাম এই মাত্র, এখন বাজে হচ্ছে 4টা 8, পুরোপুরি ভোর 4টায় দীঘা ঢুকিয়ে দিয়েছে, দেখা যায় ওইখানে নামলাম। আর এত ঠান্ডা, পুরো কাঁপছে, আমি রুম খুঁজছি, ঠিক আছে, একটা রুম নিয়ে ভেতরে ঢুকবো, মানে এখন বাইরে থাকা অসম্ভব, এত পরিমাণ ঠান্ডা এখন, ঠিক আছে। আর এই যে এখন ভোর 4টের ওল্ড দীঘা, ঠিক এইরকম। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দীঘা। এখন সময় সকালের 6:30, আর এখন যে জায়গায় এসেছি, দীঘার কম্পালসারি যে জায়গাটায় না এলেই হয় না, দীঘার মোহনা। ওই যে দেখো, হ্যাঁ, দীঘার মোহনা। দীঘাতে এলে দীঘার মোহনা না এলে কিন্তু হবে না। তো সকাল সকাল এখন রুম থেকে বেরিয়ে দীঘা মোহনা এলাম, এখানে ঘুরবো। বাস থেকে নামার পর এতটা ঠান্ডা লাগছিল, মানে রুমে ঢুকে আমি তো একটু ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে। তারপর মানে ভেবেছিলাম ভোর, তো ভোর রাতে একদমই বেরোয়নি, এখন 6:45 বের হচ্ছি। চলো দীঘার মোহনায় যাব। এই যে দেখতে পাচ্ছ দৃশ্য, খুব সুন্দর একটা সূর্য উঠেছে গোল, বাট সানরাইজ কিন্তু সানরাইজ দেখা হয়নি আমাদের। এদিকে রয়েছে মাছ বাজার। দীঘা এলে ভোর সকালে মোহনায় আসি যেহেতু প্রতিবার, তাই এবারও ভোর মোহনার দৃশ্যটাই দেখতে ভালো লাগে। এদিকে জায়গাটা অনেকটাই নোংরা হয়ে থাকে যেহেতু মাছের বাজার, এইদিকে মোহনাতে এলে মাছের একটা গন্ধ পাওয়া যায়।
হ্যাঁ কেমনই মাছের মানে তুমি যদি আসো মানে একটু খারাপও লাগবে, ঠিক আছে, খারাপই বেশি লাগে গন্ধটা। মাছের মাছের পচা পচা ভাব একটা গন্ধ লাগে, প্রচুর মাছের গন্ধ পাওয়া যায়। চলো এখন যাই হচ্ছে মোহনার ওইদিকে, নিচে নামি সমুদ্রের কাছে একটু যাই, একটু ভাইবটা নিই সমুদ্রের, দেন এখান থেকে ব্যাক করব। তারপর এই ব্লগের মেনলি যে জন্য এই ব্লগটা স্টার্ট করো, দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির আজকে যাব, ভালোভাবে ট্যুর করব, ঠিক আছে, ভালোভাবে ভিজিট করব দীঘার জগন্নাথ মন্দির। কারণ দীঘাতে এতবার আসার, দীঘার জগন্নাথ মন্দির কিন্তু প্রথম। আর এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে দীঘার সব কিছুই একটু আলাদা রকম হয়ে গেছে। গাইজ মোহনাতে এরকম একটা উঁচু জায়গা থেকে ঠিক এই রকম একটা ভিউ পাওয়া যাচ্ছে সকাল সকাল। এদিকে সূর্য অনেকটাই উঠে গেছে, এদিকটা পুরোপুরি শুকনো, অনেক জল কম আছে এদিকটাতে, দেখতে পাচ্ছি অনেক কাঁকড়া দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে, জল নেই বলেই চলে। এবার যাই সোজা হাঁটি একটু ওই দিকটাতে, ভালো লাগে সকাল সকাল। আর দীঘার মাছ বাজারটাও দেখতে পাচ্ছি অনেকটা চেঞ্জ হয়েছে এদিকে। গাইজ যে ঢেউটা মানে যে দৃশ্যটা আমরা আগেবারে এসে দেখেছিলাম তার কিন্তু একদম উল্টোটা, একদম এদিকে জল নেই, ভাটা লেগে আছে, একদমই নেই জল। এই যে দেখো, এই ভোর ভোর মোহনা আসার কারণই এটাই যে একদম সমুদ্রের মানে একটু মাঝ বরাবর এসে, আর সাথে এই যে সূর্য উঠছে, সূর্যের যে আলোটা সমুদ্রে পড়ে, এই ভিউটার জন্য একটু সকাল সকাল মোহনায় আসা। গাইজ আমি এখন মোহনার কোন জায়গাটায় আছি জাস্ট তোমরা দেখো, মোহনার পোলঘটির যেটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ, আর তারও কিন্তু এদিকে চলে এসেছি। জায়গাগুলোতে জল পুরো ভরে ভরে থাকে, মানে এখন একটুও জল নেই, মানে এত জলের পরিমাণ এত কম আছে, মানে জাস্ট এইখানে চলে এসেছি এতটা সামনে। আর এই দিকে রয়ে গেছে হচ্ছে এই যে, এই জায়গাটা কোনোদিন আসিনি, যতবার এসেছি এই জায়গাটা পুরো ভরে থাকে জলে, ঠিক আছে। এবার আমি ওই দিকটাতে যাবো, আর ভালো লাগছে এখান থেকে ভাই, পুরোপুরি সোজা আমার জলটা কেমন চিকচিক করছে, উপরে সূর্য, ভাই দারুণ লাগছে, দারুণ একটা ভাইব পাচ্ছি। আর সত্যি মানে ভাই সেখানে দেখো কোথা থেকে ফটো তুলছো ভাই, উপরে উঠে যাচ্ছে। এই যে দেখো এই জায়গাটাও কি সুন্দর না, একদম প্লেন এই জায়গাটা, সত্যি সমুদ্রের জলটা একদম প্লেন, মানে জায়গাটাই একদম পুরো সমতল, বাড়িটা একদম প্লেন, জলটা আসে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। ওয়াও, দেখছো জায়গাটা কতটা সমতল, খুব সুন্দর লাগে জায়গাটা। এই মোহনার পাশের জায়গাটা আমার দারুণ লাগে, খুব প্লেন বালিটা। চলো এখন ব্রেকফাস্ট করব, ওখানে সবাই গেছে। আর এখন দীঘার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, সেটার জন্যই আরো বেশি করে টুরিস্ট আসছে এখানে। তো আমিও দীঘার জগন্নাথ মন্দিরকেই ভালোভাবে দেখবো প্রথমবার, আর বেশি দেরি না, যাবো সকাল সকালই যাবো, ঠিক আছে, সকাল থেকেই যাবো দীঘার জগন্নাথ মন্দিরে, ওখানে সময়টা একটু কাটাও ভালোভাবে, না হলে এগুলো তো ঘুরেইছি। আর চলো এখন সমুদ্রের ধারে ব্রেকফাস্টটা করি সকাল সকাল, এখানে দেখছো সবাই আছে বসে, দেন ভিডিওটা কন্টিনিউ করছি। গাইজ আমরা যে লজটা নিয়েছি এবারে তোমাদের দেখিয়ে দিই, এই যে হচ্ছে উমা লজ। সো এখন বেরোলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে সকাল সকাল, এখন বাজে হচ্ছে 10:20, ভিড় কম থাকবে বলে যাচ্ছি, ঠিক আছে, ওইখানে সময়টা একটু কাটাবো, চলো ওই জন্য একটু সকাল সকাল তো না, ভিড় তো থাকবেই, তাই 10টা বেজে গেছে। এই যে পেছনে বিরাট দুটো থাম্বা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার, এই যে। আর আমরা যাচ্ছি কিন্তু হেঁটে হেঁটেই জগন্নাথ দেবের মন্দির। যাই হোক, এরকম রোদে হাঁটতে ভালোই লাগছে, এখন আলাদা রকম হয়েছে দীঘাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম রোডে যেতে ভালোই লাগে। এদিকে ওই যে দূরে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওই মন্দিরটা আমি গেছিলাম। তো সমুদ্রের পাশে রয়েছে মাসির বাড়ি, এই যে গেট, এটা হচ্ছে দুয়ার। আর এখান থেকে দেখো নিউ দীঘা 2 কিলোমিটার।
আগে যাচ্ছে সবাই, জাস্ট কিছুটা ওল্ড দীঘা থেকে তো মন্দির সামনেই। Guys, ভীষণ এক্সাইটেড, প্রথমবার মানে এরকম কনস্ট্রাকশনের কাজ হতে তো দেখে আসছি, 2-3 বার দেখা হলো, মানে যখন কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি, কমপ্লিট ওয়ার্ক যেটা সেটা দেখবো, সেটা কিন্তু প্রথমবার দেখবো। আর এটা যেটা পাশে হাঁটছি সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা, দীঘা অ্যাকোয়ারিয়াম, ফিশ অ্যাকোয়ারিয়াম নানা রকমের, যেটা এটা আমি ঢুকেওছি এখানে। এই যে দেখো মেরিন অ্যাকোয়ারিয়াম, আরে বাস এটাও তো গাইস কাজ হচ্ছে, পুরোপুরি ব্যান্ড, পুরো কাজ হচ্ছে এখন। এই তো কমপ্লিশন অফ দ্য রিনোভেশন ওয়ার্ক, মে 25 থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। চলো, দীঘা মেরিন অ্যাকোয়ারিয়ামে কিন্তু এখন পুরো কাজ চলছে, পুরো নতুনভাবে হবে আবার। বলছি না ভাই, দীঘা এখন পুরোপুরি আলাদাই বদলে দিচ্ছে আমাদের সিএম। দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন একদম, একটা কোথাও কিছু নেই, দেখো রোডটা, কারণ এখানেই জগন্নাথ দেবের মন্দির। সেই দীঘার এই দীঘা বহুত তফাৎ। আগে কিন্তু দীঘা শুধু দীঘা ছিল, বাট এখন দীঘা জগন্নাথ ধাম নয় পরিচিত, ঠিক আছে? মানে পুরীতে যে পুরীর সমুদ্র জগন্নাথ দেবের মন্দির, সেরকম দীঘাতে সমুদ্র, দীঘা জগন্নাথ ধাম, এরকম একটা ব্যাপার। গাইস, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট, এই যে রোডে, একদম রোডের মাঝে, এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট। আর যেটা মন্দিরে প্রবেশ করা গেট, অনেকগুলো গেট আছে, কত বড় এরিয়াটা দেখতে পাচ্ছ। চলো আমরা ওইখান দিয়ে প্রবেশ করব, ওই মেন গেট দিয়ে, দেখি কেমন কি ভিড় রয়েছে। ভিড় তো থাকবেই, এটা 5 নম্বর গেট। যতবার মন্দিরটাকে দেখেছি কাজ হচ্ছে, হ্যাঁ, আজ ফাইনালি দেখবো পুরোপুরি কমপ্লিট ওয়ার্ক হওয়ার পর যে দৃশ্য, সেটা আজ দেখবো সামনাসামনি। ভাই জায়গাটা করেছে দেখো একবার, ভাই এদিকে টয়লেট রয়েছে, এদিকে জায়গাটা কি সুন্দর করেছে, রবীন্দ্র সরোবরের মতন করে দিয়েছে ভাই। দেখো এদিকে যদি আমি যাই, এই যে দেখো আলাদাই করে দিয়েছে, হয়তো রাতে এগুলো লাইট জ্বলবে, বুঝতেই পাচ্ছি, মানে জায়গাটা আলাদাই ভিআইপি ব্যাপার। ঠিক আছে, কিছু না কিছু তো করেছে ভাই আমাদের মুখ্যমন্ত্রী, দীঘার জায়গাটাকে তো ভালো করেছে, সত্যি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে লাইটিংয়ে জগন্নাথ ধাম বড় করে লেখা আছে। চলো আর বেশি কথা না বলে মন্দিরে প্রবেশ করি। এতদিনের যে ইচ্ছে, কবে মন্দিরটায় ঘুরবো, কবে মন্দিরটায় ঢুকবো, সেটা আজ ফুলফিল হবে। গাইস, এখন চটি জুতো সব কাউন্টারে রাখার পর এগোচ্ছি গেট নাম্বার 2-এর দিকে, মানে মেন গেটের দিকে। আর এই যে দেখছো কত বড় এরিয়া, অনেক বড় এরিয়া জুড়ে মন্দিরটা করেছে ভাই। সো চলো যাই, ভেতরে ঢুকি গেট দিয়ে। এখানে আবার চেকিং হবে। আর যেটা তোমাদের বলে দিই, যে চটি জুতো রাখা এগুলো কিন্তু ফ্রিতেই রাখে, টোকেন দেবে। আর এখানে টাইম হচ্ছে সকাল 6টা থেকে 1:30, ঠিক আছে? আবার 3টে 3:30 থেকে মনে হয় খোলে, তারপর আবার রাত 9টা 8টা 9টা পর্যন্ত এরকম টাইম, ঠিক আছে? সকাল দিকে এরকম চলে আসা ভালো, আর বিকেলেও ভালোই লাগবে। আমরা সকাল দিকে চলে এলাম, কারণ এখানে একটু কাটাবো সময়টা। চলো যাই, ভেতরে যাই, দেন তোমাদের দেখাই দীঘার জগন্নাথ মন্দিরের ভিউ। চলো, যেগুলো দেখছো, এটা হচ্ছে প্রদীপ, মানে প্রদীপ রাখা হয়, প্রদীপ জ্বলে এগুলোতে। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই। এই দীঘার জগন্নাথ ধাম ওপেনিং হয়ে গেল প্রায় 7-8 মাস। 30শে এপ্রিল এই মন্দিরটা ইনগ্রেশন হয়, মানে পুরোপুরি ওপেনিং হয়। দারুণ ভিড় হয়েছিল, তখন থেকে আসার প্ল্যান, ঠিক আছে? মানে আসবো করে আর আসাই হয় না। তো প্রায় 7-8 মাস পর এই মন্দিরটা আমি ভিজিট করছি। চলো যাই, ভালোভাবে ঘুরি। আর বাকিরা তো আগেই চলে গেছে মন্দিরের ভেতরে। চলো আমি প্রথমে দর্শন করে নিই, চাই, তারপরই ওদিকটাই দেখবো, মন্দিরটা কাছে থেকে দেখবো। কতটা জায়গা জুড়ে আছে ভাই, আমি সেটাই দেখছি। ওইদিকে অনেক রয়েছে, ঘর বাড়ি করা হয়েছে। ওইদিকে হরে কৃষ্ণ চলছে ওইদিকে। আর এখানে যেটা রয়েছে, যেটা থাকে হচ্ছে, সব জায়গাতে থাকে জগন্নাথের এরকম থাম্বা। পুরীতে রয়েছে, এটা পুরী মন্দিরে আমি ভিজিট করেছি সেখানে, তো একই রকম এখানেও।
আর ওইদিকে রাখা আছে রথের গাড়ি ওই যে দূরে। চলো দেখতে তো যাবো। গাইজ এই মন্দিরের স্ট্রাকচারটা তো এমনিতেই ভালো, আর সব থেকে বেশি ভালো কোন জিনিসটা লাগে জানো? এই যে চারটে পরপর ধাপ রয়েছে না মন্দিরের, এই যে ফার্স্ট গেট, তারপরে আরেকটা গেট ক্রস করবে, এই যে মন্দিরগুলো রয়েছে চূড়াগুলো, তো একটা দুটো তিনটে চারটে পাঁচটে, তো এই যে পরপর যে স্টেপগুলো, মানে এটা দেখতে একসাথে এইখান থেকে, বিশেষ করে এইখান থেকে ভিউটা সত্যি অসাধারণ, অসাধারণ লাগে এই ভিউটা দেখতে। আগে তো এরকম সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বাট এরকম প্রথম দেখছি, সত্যি সত্যি অসাধারণ। এগুলো রয়েছে ব্যারিকেড। চলো ওই দিকটাতে যাই একবার। হ্যাঁ, কি বলে, যে গাড়িগুলো রয়েছে রথের গাড়িগুলো, ওই কাছে যাই বড়, এখান থেকে দেখতে পাচ্ছি। চলো এখান থেকে দেখে নাও, এই যে তিনটে গাড়ি পরপর রাখা আছে গাইস। এবার মন্দিরে যাই, ঠিক আছে, নাহলে মা আমার কেলাবে। ওই দিকেও রয়েছে, বলছে ঘোরাবি, আমাদের ঘোরাবি কোথায় না, তুই একাই। মন্দির থেকে বেরোনো হয়ে গেছে মাদের। চলো আমি মন্দিরের ভেতরে যাই। এইমাত্র জগন্নাথ দেবের দর্শন করে বের হলাম। সত্যি বলতে সেরকম কিছু না হলেও এখানের যে জগন্নাথ দেবকে দেখলে একটা মনে আলাদাই শান্তি মনে হবে, মানে দেখতেই ভালো লাগছে ভাই সত্যি। আর তোমাদের যেটা দেখাবার সেটা হচ্ছে, দেখো মন্দিরটা কতটা উঁচু, হ্যাঁ কতটা উঁচু, ঘাটটা কতটা উঁচু করতে হচ্ছে, বিশাল উঁচু। হয়তো পুরীর মতো না, বাট এখানে অনেকটা উঁচু। মন্দিরের গায়ে কত স্ট্রাকচার, কত মানে দারুণ কাজ রয়েছে। আর এখানেও একটা মন্দির রয়েছে, চলো দেখি যাই। বাকি এইরকম এই যে দৃশ্য, ভালো লাগলো। এলে ভাই এখানে ঘুরতে ভালো লাগবে, জগন্নাথ দেবকে দেখে মনে একটা আলাদাই শান্তি হবে। গাইজ এখন এখানে মানে এই জায়গাতে ফটো তুলে দেওয়ার মতো আমার কেউ নেই, ঠিক আছে। যাই হোক, অসাধারণ অসাধারণ সব কিছু মিলিয়ে মন্দিরটা অসাধারণ। চলো এবার বেরোবো, যাই না কোন দিকে বেরোবো, এদিকে যাই। মন্দিরের বাইরে ক্যামেরা সব কিছুই করতে পারো, বাট ভেতরে অ্যালাউ নেই, ব্যাস এটুকুই। গাইজ রাতে ওল্ড দীঘা না ঘুরলেই হয় না, একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর হচ্ছে ওল্ড দীঘা এলাম একটু মার্কেট ঘুরতে আর সবাইকে ঘোরাতে। এখন এই যে নিচে নেমেছি, জল অনেকটা নেমে আছে, দেখো দেখা যাবে না। যাই হোক, আর আরেকটা জায়গা আমার ঘোরার কথা ছিল, মানে ঘোরার ইচ্ছে ছিল, অমরাবতী পার্ক রোপওয়ে আছে। তো এই রোপওয়েটা করার জন্য, মানে রোপওয়েটা করার আমার ইচ্ছে ছিল, যাই হোক সেটা হলো না। আর তাছাড়া এরকম ঘুরছি এখানে ওল্ড দীঘাতে, এনজয় করছি, আগেও এসছিলাম। তো চলো আর কত দীঘা ঘুরবো, কত সমুদ্র দেখবো, সবই সেই বিচ। তো চলো এই ভিডিওটা এতটাই ছিল। যাবো এবার ট্রেনে ঘর আমি, মালদা টাউন দীঘা ডাউনে। এখান থেকে দীঘা থেকে 11:40 ট্রেনটা আছে, বৃহস্পতিবারে শুধু থাকে। তো আজকে বৃহস্পতিবার, আজ যাচ্ছি ঘর, ঠিক আছে, ডাইরেক্ট অন্ডালে নামবো। চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। তাছাড়া জগন্নাথ মন্দির দর্শন করলাম এই ভিডিওতে, সেটাই ছিল মেন উদ্দেশ্য এই ভিডিওটা করার। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম কোনো ট্রাভেল সিরিজে। এখন ট্রাভেল আসবে, আরও ট্রাভেল হবে, ঠিক আছে, ট্যুর হবে। তো চলো বাই 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 ফ্রম দীঘা, বাই ফ্রম ওল্ড দীঘা।